আদিনা মসজিদ, মালদার পান্ডুয়া, মোটটার নাম পান্ডুয়া। আমি কালকেও পেরিয়ে গেছি ওই মসজিদের পাশ দিয়ে, হাইওয়ের ওপরে সেই মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছি। উত্তরপ্রদেশ থেকে কোনো মহারাজ এসে বলেছে এটা আদিনা মসজিদ নয়, এটা হচ্ছে আদিনাথ মন্দির, দিয়ে পুজো করতে লেগেছে। জানি না প্রশাসন তার কি পদক্ষেপ নিবে, তারা তাদের পদক্ষেপ নিবে। তবে বলে যায় শুনে, ওই মসজিদ বন্ধ পড়ে আছে, আপনার মসজিদকে আপনি আবাদ করবেন, বন্ধ রাখবেন না। সবাই চিন্তা করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে মুসলমান, তুমি নামাজ পড়নি, অবহেলা করেছো। তুমি আল্লাহর ঘরকে আবাদ করনি, অবহেলা করেছো। আজকে শুনেলেন, মুসলমান নামাজি হও, আল্লাহকে বিশ্বাস করো, তা না হলে তোমাদের হালটাও সেরকম হবে। যারা মনে করছেন স্পেনটা কোনো খ্রিস্টান ইহুদি নাসারাদের দেশ, না, স্পেন এক যুগে মুসলিম রাষ্ট্র ছিল। আজও স্পেনের মাদ্রাসা মসজিদ গুলো আজও পর্যন্ত তারা মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা তৈরি করে রেখে দিয়েছে। আমার মুসলিম ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ জিন্দেগিতে কেউ ছাড়বেন না, নামাজ হার হালতে পড়বেন। যদি বলেন নামাজের দ্বারা কি উপকার আছে, কোরআনকে জিজ্ঞেস করুন। কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়, অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। সবাই বলুন আমরা নামাজ কেউ ছাড়বো না, জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হচ্ছে একটা ঘোষণা, জামালপুরে বাড়ি একটা 6 বছরের বাচ্চা, নাজিবুল নাম, ওনাকে খুঁজে পাচ্ছে না, কারোর কাছে যদি থাকে স্টেজের কাছে পৌঁছে দিন। নাজিবুল কি নাম? জামালপুরে বাড়ি, নাজিবুল নাম। নাজিবুল, এই যত জলসায় যাই খালি ছেলে হারিয়ে গেছে। ছেলের মা কি করছিল? ছেলে হারিয়ে গেছে, ছেলে হারিয়ে গেছে। এই দেখবেন মালদার একজন বক্তা আছে, ভালো বক্তা, তেনার নাম হচ্ছে বদরুদ্দুজা নদভী সাহেব। আমি জলসা করেছি ওনার সাথে। তো একটা জলসায় এসে লোকে বলছে যে হুজুর একটু এলান করে দেন তো, একটা ছেলে হারিয়ে গেছে। বলছে ছেলে হারিয়ে গেছে তোকে আমি কি ছেলেকে করে দেবো নাকি? তিনি বলছেন, মানে তিনি বলছেন, আমি বলিনি। যাই হোক, বাচ্চা ছেলে, ছেলের মা ছেলের কাছে থাকবে। যাই হোক, বাচ্চা ছেলে হারিয়ে গেছে, দেখুন যদি কারো কাছে থাকে পৌঁছে দেন, আমাদের কাছে পৌঁছে দেন। কি বুঝলেন? ছেলে যদি স্টেজে আসে, যে লিতে হবে, ছেলের বাপ আসুক আর মা আসুক, 500 টাকা লাগবে। হ্যাঁ, খুইতে হবে নি। কি বলছো শাহজাহান ভাই? এমনি পেয়ে যাবে ছেলেটাকে। আমার ভাই, অনুরোধ করে বলছি, সবাই নিজের জিন্দগিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন, সমাজ বিরোধী হবেন না। আপনার দ্বারা যেন সমাজ ক্ষতিগ্রস্ত না হয়। আজকে পরিবেশ এমন একটা দূষণ ছড়িয়েছে, আপনি অনুভব করতে পারবেন না। আল্লাহ নবীর হাদিসগুলো একটা একটা করে সত্যই প্রমাণিত হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এমন একটা যুগ এসে দাঁড়াবে, হে আমার নবী, নবী বললেন হে আমার সাহাবীরা শোনো, এমন একটা যুগ তোমাদের সম্মুখে চলে আসবে, সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে, হালাল আওলাদ কম থাকবে। তার একটা বড় ব্যাখ্যা শুনেলেন। আজকে আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, তো আমি আমার বাপের নাম লুবো না মায়ের? বাবা কথা বলে বাপের। আমি মৌলভী শওকত আলী মাজাহিরির ছেলে, আমি ইয়াসি, এইটাই বলবো। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি তুমি কে, তো আপনি বলবেন আমি। যদি বাবা মারা যায় তাও বলবেন আমি মৃত অমুকের ছেলে, ঠিক কিনা কথা বলে? আপনি বলবেন মৃত অমুকের ছেলে। কেউ কিন্তু মায়ের নাম লাই না, বাপের নাম লাই। আপনাদের এখানে ছাগলের ছানা হলে আপনারা পাঁটার ছানা বলেন না ছাগলের? কথা বলে না? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বলেন না, গায়ের বাচ্চা বলে। দেখুন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিই মানুষ আর জানোয়ারের পার্থক্যটা। ইনসানের যে পরিচয় আল্লাহ ঘটিয়েছে, এটা কিন্তু বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের দ্বারা ইনসানের পরিচয়, মানুষের পরিচয় হচ্ছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় হচ্ছে মায়ের দ্বারা। জানোয়ারের পরিচয় কিসের দ্বারা বললাম?
মায়ের দ্বারা কেন? একটা ছাগল যদি মাঠে চড়ে, 50টা ছাগল চড়ছে, 5টা যদি পাঁঠা থাকে, 5 জনই তার সাথে মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চাটা হলো এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না কার বীর্য থেকে বাচ্চাটা এলো। একটা গাই মাঠে চললে, 5টা ষাঁড় থাকলে 5 জনে মিলামিশা করে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু বাস্তব বলছি, একটা বাপ আর একটা মা জানে আমি পবিত্র, আমি সতী সাবিত্রী, এটা আমার স্বামীর সন্তান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস বর্ণনা করেছেন, যে ভবিষ্যৎবাণী করেছেন, আজকে কিন্তু সত্যই প্রমাণিত হয়েছে। লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান থেকে গোটা বিশ্বে ছড়িয়ে গেছে, আজকে ভারতের মাটিতেও পাড়ি দিয়ে দিয়েছে। এমন একটা যুগ আসবে, মানুষ আজকে ভারতবর্ষের পার্লামেন্টে পাস হয়নি, ভারতবর্ষের সুপ্রিম কোর্টে পাস হয়নি, বাকি লন্ডন, আমেরিকা, জাপান, জার্মানি বড় বড় দেশগুলোয়, বেঈমান কাফেরের দেশগুলোয় পাস হয়ে গেছে। তারা পাস করিয়ে নিয়েছে। এরপর থেকে সমাজের বুকে একটা সন্তান তার মায়ের পরিচয়েও বাঁচতে পাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেমন করে মায়ের পরিচয় সে পেতে পারে? বাপ মরে যাওয়ার পরে, কিন্তু বাপ বেঁচে থাকতেই তারা মায়ের পরিচয় পাবে। তাদের বিয়ে প্রয়োজন হবে না, সেটার নাম দিয়েছে এই ইহুদিদের বাচ্চারা রিলেশনশিপ। এই আমার যুবকরা জানে, যারা 14ই ফেব্রুয়ারি পালন করেছে, করেননি? হ্যাঁ, অনেক যুবকরা করেছে, যুবতীরা। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, তাই তো? হ্যাঁ, পালন হয়েছে। আমি বলিনি, আমাদের পশ্চিমবাংলার মিডিয়ারা বলছে শুধুমাত্র কলকাতার বুকে 3.5 থেকে 4 লাখ কন্ডম বিক্রি হয়েছে। আপনারা হাসছেন, আমি এটা দুঃখের সঙ্গে বলছি। আমার মুসলমান ভাই, নবীজির হাদিস সত্য প্রমাণ হবে, হারাম আওলাদে ভরে যাবে। এর একটা ব্যাখ্যা, এরা রিলেশনশিপ করবে, বাচ্চা পয়দা করবে, বাপের প্রয়োজন হবে না, এর মা জিনা করবে, আর যে বাচ্চাটা হবে এর মায়ের পরিচয় নিয়ে দুনিয়ার বুকে বাঁচবে। দ্বিতীয় নম্বর, হালাল বাচ্চা কেমন করে, হারামগুলো কি করে হালাল বলে পরিচয় পাবে? শুনে নেন, সমাজের বুকে এখন একটা এমন রোগ এসছে আমাদের মধ্যে, সেটার নাম হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। ঠিক বললাম না ভুল বললাম? আপনার এলাকায় খুঁজবেন, আপনার গ্রামে খুঁজবেন, যারা বিভিন্ন গ্রামের মানুষ আছে, তার আগের স্বামী তালাক দেয়নি, অথচ সে অন্য জনার সঙ্গে ঘর করছে। যতদিন তার সঙ্গে থাকবে জিনা করা হবে, যে বাচ্চাগুলো পয়দা হবে হারাম আওলাদ পয়দা হবে, হারাম আওলাদ পয়দা হবে। একটা ঘটনা ঘটেছে হুগলি ডিস্ট্রিক্টে, জায়গার নাম বলবো না। কি হয়েছে শুনেলেন? দেখবেন আমাদের গ্রামগঞ্জে ভিক্ষা করতে আসে না, অনেকজন ভিক্ষা করতে আসে না? তো একটা বাচ্চা ছেলেকে নিয়ে একটা মা, সে ভিক্ষা করতে এসছে, সবারই দৌড়ে দৌড়ে ভিক্ষা করছে। তো একজন ধনী লোক একটু তার বাড়িতে গেছে, তার বৌমা কিছুদিন আগে অল্প বয়সে মারা গেছে। তো মেয়েটা ভিক্ষা করতে গেছে, ছেলের বাপ জিজ্ঞেস করেছে যে, বা হ্যাঁ মা, তোমার বিয়ে শাদী, তোমার কেউ নেই? বললে না গো, আমার কেউ নেই। কোথাও? তো বলছে এই বাচ্চা নিয়ে বলে আমি ওই ভিক্ষা করেই খাই। তো বললে তাহলে এক কাজ করো, আমার ছেলেকে বিয়ে করবে? পছন্দ লেগেছে হয়তো বলেছে, তো বলেছে আপনি বললে করব। বাস, ইমাম ডেকে বিয়ে পড়িয়ে দিয়েছে। এখন থাকতে লাগলো তার সন্তানের ছেলের সাথে। 1 সপ্তাহ কেটে গেছে। এই যখন বাড়ির কাজে লিপ্ত হয়েছে, কিছু কাজের জন্য রাস্তায় গেছে, তার আগেকার স্বামী সাইকেল নিয়ে আসছে। বুঝে তোকে যে আমি কবে থেকে 1 সপ্তাহ খুঁজছি, কোথায় ছিলি তুই, এইখানে কি করছিস? লোক জড়ো হয়ে গেছে, বলে এটা আমার বউ।
ঝামেলা দাঁড়িয়ে গেল। গ্রামের লোক দোষ দিচ্ছে কার? ইমামের। আমি বলি ইমামকে মেরে কি করবি? ইমাম বিয়ে পড়িয়েছে, ওকে ডেকেছে, অসহায় ইমাম বিয়ে পড়িয়ে দিয়েছে, মারার হয়তো হারাম করকে মার। কষ্টের বিষয়। যদি বলেন এই বিয়ে, এটা জানার পরে বিয়েটা হয়নি, হারাম, যতদিন থাকবে জিনা করা হবে। বড় কষ্ট লাগে। এরকম লোক সমাজের বুকে বসবাস করছে, আর তাদের বাচ্চা পয়দা হবে, তারা হালাল মনে করবে। যতক্ষণ পর্যন্ত আগের স্বামী তালাক না দিচ্ছে, ইদ্যত পালন না করছে, ততক্ষণ পর্যন্ত তুমি অন্য স্বামী গ্রহণ করতে পারো না। এর পেছনে বহুত বড় একটা লজিক লুকিয়ে আছে। পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা করেছে এটার পেছনে। কি গবেষণা করেছে? দেখুন, আমাদের ইসলাম ধর্মে, ইসলাম শাস্ত্রে, ইসলাম ধর্মে আমাদের মধ্যে স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়, ঠিক কিনা কথা বলে? হ্যাঁ। যদি কারো তালাক প্রাপ্ত মহিলা হয়, 3 হায়েজ পর্যন্ত তাকে ইদ্যত পালন করতে হবে। কথাটা শুনে নেই। আমেরিকা, লন্ডন বৈজ্ঞানিকরা তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনের এই ভাষার ওপরে গবেষণা করল। আমাদের দেশে বুঝতে পারবেন, কোনো মেয়ে যদি ধর্ষিতা হয়, 1 মাস পরে জানা গেল মেয়েটাকে ধর্ষণ করেছে, কিংবা সে কোনো যুবকের সঙ্গে সম্মতিতে, টাকার চুক্তিতে মিলামিশা করলো, খুব গুরুত্বভাবে মায়েরা ভাইরা শুনবেন, মিলামিশা করলো, ছেলেটা তার শর্ত পূরণ করলো না, এই থানায় 1 মাস পরে গিয়ে কেস করলো যে ছেলেটা আমার সাথে মিলামিশা করেছে। থানার কাছে প্রুফ কি আছে? ছেলে বললে প্রুফ দাও। তার 1 নম্বর প্রুফ